কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ 93। অহংকারের ভাব পরিলক্ষিত হল। কিন্তু আলিমুল গায়েব আল্লাহ পাক অলক্ষে এ কথা শুনতে পেয়ে তাদের উপর অসন্তুষ্ট হলেন এবং তাদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করলেন। মুসলমানরা হুনাইন নামক স্থানে পৌঁছে রাত যাপন করল। এ সংবাদ জানতে পেরে শত্রু সৈন্যরা প্রস্তুত হয়ে পথের দুধারের পর্বতগুলোতে আত্মগোপন করে রইল। এমতাবস্থায় মুসলিম বাহিনী যখন হুনাইন প্রান্তর অতিক্রম করছিল, হঠাৎ পথের দুধার হতে হাওয়াজিনরা বৃষ্টির ন্যায় তীর বর্ষণ করতে লাগল। ভীষণ বিপদ। অপ্রস্তুত ও অস্তর্ক অবস্থায় কি করবে তারা? দিশেহারা হয়ে তখন সকলে আরম্ভ করল। মুসলমানদের সকল অহংকার পথের ধুলায় লুটিয়ে পড়ল। এমন অপ্রত্যাশিতভাবে তাদেরকে যে এহীন লজ্জাকর পরাজয় বরণ করতে হবে সেটি তারা ভাবেনি। এতদিন সংখ্যায় অল্প হয়ে বহু সংখ্যক শত্রু সেনাকে জয় করার অভিজ্ঞতাই তারা অর্জন করেছিল, কিন্তু সংখ্যাধিক্যের যে শক্তি নেই এ সত্য তারা কোনো দিনই প্রত্যক্ষভাবে উপলব্ধি করেনি। আজ গর্বস্ফীত মুসলমান নিজে থেকে সেই সত্য হৃদয়ঙ্গম করল। তারা পরিষ্কার বুঝল যে অল্প সংখ্যক হলেই যে মানুষ পরাজিত হয় তাও যেমনি সত্য নয়, অধিক সংখ্যক হলেই যে জয়লাভ করা যায় তাও তেমনি সত্য নয়। অবশেষে যুদ্ধক্ষেত্রে থেকে প্রস্থানের সময় হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু মুহাজির ও আনসারদেরকে প্রিয়নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্পাশে সমবেত হওয়ার জন্য উচ্চৈঃস্বরে আহ্বান জানালেন। এ আহ্বানে সাড়া দিয়ে মুসলিম বাহিনী একত্রিত হয়ে বীর বিক্রমে কাফেরদের আক্রমণ প্রতিহত করলেন। এভাবে সকলে একত্রিত হয়ে প্রচণ্ড বেগে আক্রমণ চালালেন। এতে করে হাওয়াজিন ও সাকিফ গোত্র বিচ্ছিন্ন হয়ে পড়ল, তাদের ঐক্য বিনষ্ট হল। তারা এমনভাবে বিক্ষিপ্ত হয়ে পালাতে লাগল যে রসদপত্র তো দূরের কথা, নিজেদের স্ত্রীপুত্রকন্যাদেরকে সাথে নিয়ে যেতে পারল না। ফলে মুসলমানদের গনিমতের মাল হিসাবে 24,000 উট, 40,000 বকরি, প্রচুর সোনারূপা হস্তগত হল। 6,000 শত্রুসৈন্য বন্দী হল। রাসূলকে হত্যা করার এক ব্যর্থ চেষ্টা। হুনাইন অভিযানে মক্কার অসংখ্য সাধারণ নরনারী এ যুদ্ধের দৃশ্য উপভোগের জন্য বের হয়ে আসে। তাদের মনোভাব ছিল, এই যুদ্ধে মুসলিম সেনারা হেরে গেলে আমাদের পক্ষে প্রতিশোধ নেয়ার একটা ভালো সুযোগ হবে, আর তারা জয়ী হলেও আমাদের অবশ্য ক্ষতি নেই। এ মনোভাবসম্পন্ন লোকদের মধ্যে সায়বা বিন ওসমানও ছিল, যিনি পরে মুসলমান হয়ে নিজের ইতিবৃত্ত বর্ণনা করেন। তিনি বলেন, বদর যুদ্ধে আমার পিতা হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু এর হাতে এবং আমার চাচা হজরত আলীর রাদিয়াল্লাহু আনহু হাতে নিহত হয়। ফলে অন্তরে প্রতিশোধের যে আগুন জ্বলছিল তা বর্ণনার বাইরে। আমি হুনাইনের এ অভিযানকে অপূর্ব সুযোগ মনে করে মুসলমানদের সহযাত্রী হলাম। যেন মৌকা পেলেই হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করতে পারি, তাই আমি তাদের সাথে থেকে সদা সুযোগের সন্ধানে রইলাম। এক সময় যখন পরস্পরের মধ্যে যুদ্ধ শুরু হয় এবং যুদ্ধের সূচনায় দেখা যায় মুসলমানরা হতোদ্যম হয়ে পালাতে শুরু করেছে, তখন আমি এ সুযোগে তড়িৎবেগে হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে পৌঁছি। কিন্তু দেখি যে তার ডান দিকে হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ও বাম দিকে আবু সুফিয়ান হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেহরক্ষী রূপে আছেন। এজন্য পেছন দিকে অগ্রসর হয়ে তার কাছে পৌঁছি এবং সংকল্প করি যে তরবারির অতর্কিত আঘাত হেনে তাকে হত্যা করব। ঠিক এ সময় আমার প্রতি তার দৃষ্টি নিবন্ধ হয় এবং আমাকে ডাক দিয়ে বলেন, সায়বা, এদিকে এসো। আমি তার পাশে গেলে তার পবিত্র হাত আমার বুকের উপর রাখেন আর দোয়া করেন, হে আল্লাহ, এর থেকে শয়তানকে দূর করে দাও। ও অতঃপর আমি যখন দৃষ্টি উঠাই আমার চোখ, কান ও প্রাণ থেকেও হজরতকে অধিক প্রিয় মনে হচ্ছিল। তারপর তিনি আদেশ দেন, যাও কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো। আমার তখন এ অবস্থা যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য প্রাণ বিসর্জন দিতেও প্রস্তুত। তাই কাফেরদের সাথে সর্বশক্তি দিয়ে যুদ্ধ করি। যুদ্ধ শেষে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রত্যাবর্তন করলে তার খেদমতে হাজির হই। তিনি আমার মনের গোপন দুর্বিসন্ধি প্রকাশ করে বলেন, মক্কা থেকে মন্দ উদ্দেশ্য নিয়ে চলেছিলে আর আমাকে হত্যার জন্য আশেপাশে ঘুরছিলে, কিন্তু মহান আল্লাহর ইচ্ছা ছিল তোমার দ্বারা সৎ কাজ করানো, পরিশেষে তাই হল। এ ধরনের ঘটনা ঘটে নয়ের বিন হারিসের সাথে। তিনিও এ উদ্দেশ্যে হুনাইন গিয়েছিলেন, কিন্তু সেখানে মহান আল্লাহ তার অন্তরে হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা প্রবিষ্ট করান। ফলে একজন মুসলিম যোদ্ধারূপে কাফিরদের মোকাবিলা করেন। মারেফুল কোরআন। তবুক অভিযানের ঘটনা 632 খ্রিস্টাব্দ 9 হিজরি, বয়স 62 বছর। أنفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله। সূরা আত-তওবা আয়াত 41।
তাবুক সিরিয়ার একটি বিখ্যাত শহর। তাবুক অভিযানই ছিল হজরতের জীবনের সর্বশেষ ও সর্বব্যাপী যুদ্ধ অভিযান। মদিনা ফিরে আসার পর হিজরি নবম সালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে রোমের কাইসার হারকাল বা হিরাক্লিয়াস এক বিরাট বাহিনী নিয়ে মদিনা আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং এ পর্যন্ত তার সেনাবাহিনীতে কয়েক লক্ষ স্বেচ্ছাসেবক ভর্তি হয়েছে। প্রাচীনকাল হতেই আরব দেশ জয় করার বাসনা রোম সম্রাটদের ছিল, কিন্তু কোনো দিন তাদের সে স্বাদ পূর্ণ হয়নি। যুদ্ধে তাদের অকৃতকার্যতায় এবং আরও কতিপয় ঘটনায় তার মনের ক্ষোভ বেড়ে গেল এবং সে সর্বব্যাপী শক্তি প্রয়োগ করে মদিনা আক্রমণের প্রস্তুতি নিতে লাগল।